কাজী সাহেব একজন নাম নিজামুদ্দিন, আরেক নাম হযরত, আর সন্নিধান আমাদের এই কাজী সাহেবের আগে আমরা অবশ্যই করব পালো। সকলকে আমরা ইসলামকে তুলবো, সকলকে আমরা ইসলামিক তুলবো। আরে হজা সে কথা কি বলতে আছে রে, এতে মুসলমানের যেখানে ইসলাম ধর্মকে থাকতে পারবে না। চলো আমরা নদিয়ায়, নবদ্বীপ, শান্তিপুর সব জায়গায় তল্লাশি করবো। যদি কোন ব্যক্তি হিন্দু ধর্মীয় দেবদেবীর পূজা করে বা হরির নাম সংকীর্তন করে, তার নামে নালিশ আমাদের কাজী সাহেবের কাছে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। তাই চলো, তাই চলো 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 চলো। আরে দাঁড়া দাঁড়া, আরে দাঁড়া, একটু আল্লাহর নাম করে খৈনিটা খেয়ে নিবে, একটু আল্লাহর নাম করে খৈনিটা খেয়ে নি, তারপরে আমরা যাই। কেমন এদিকে শোন, এদিকে লোকটা হরির নাম করছে রে, এদিকে লোকটা হরির নাম করছে। আরে দুর্বোকা, ওটা হরির নাম কেন হবে রে? ওটা আমার খৈনি মোলার আওয়াজটা বটে, বুঝেছিস? শোন, আমি আবার খৈনিটা বলছি, তুই আবার ভালোভাবে গান করেছো। ব্রহ্মদেব, তিনি হলেন সেই ব্রহ্মদেব, তিনি সেই শ্রীকৃষ্ণের অভিশাপে তিনি সেই মুসলমান ঘরে জন্ম নিয়েছেন এবং সেই মুসলমান ঘরে লালিত পালিত হয়েছেন। এ হলেন সেই ব্রহ্মদেব, ইনি হলেন সেই ব্রহ্মদেব। আমার কথা সত্যি হলো, হরির নাম করছে। আরে এ তো সে আমাদের গ্রামে হরিমুল্লাহ ছেলে হারেস রে, এ তো সে আমাদের গ্রামের হরিমুল্লাহ ছেলে হারেস। হরি বাবা হারে, তুমি মুসলমানের ছেলে হয়েও কোথাও একটু হাত করে হরির নাম করে ঘুরে বেড়াচ্ছ। এই নামটাকে হিন্দুদের মরে গেলে হরিবল বলে শ্মশানে নিয়ে যায়, আর তুমি এই নাম বলে আমাদের সমাজকে কলঙ্কিত করছো। কেন? কাজী সাহেবের আদেশ, সকলকে ইসলাম ধর্ম পালন করতে হবে। আরে শোন, তুমি মুসলমানের হরির নাম করবে কেন? তুমি আল্লাহর নাম করো, তুমি খোদার নাম করো, তুমি কোরআন পড়ো, তুমি হরির নাম করবে কেন? কি বললে, কি বললে? আমি হরির নাম বলতে আল্লাহর নাম করবে কেন? আল্লাহর হরি কি আলাদা আলাদা? তা কখনো হতে পারে না। একই আত্মা নদীর বহু নারায়ণ, নাম কেবল ভিন্ন মাত্র। কেউ ডাকে আল্লাহ, কেউ ডাকে হরি, কেউ ডাকে ভগবান। সকলেরই দেহের রক্ত তো হই লাল, কই কারো রক্ত তো সাদা হয় না। তাই আমি হরিনাম সুধা পান করে আমি হরিকেই ছাড়তে পারবো না। কি কি বললে? তাহলে তুমি হরিনাম বন্ধ করবে না? না, আমি হরিনাম বন্ধ করলেও হরি তোমায় ছাড়বে না, কারণ তার সঙ্গে মধুর সম্পর্ক আছে।
তার সর্বধন সম্পর্ক আছে, তাহলে কিন্তু আমরা ওই কাজী সাহেবের কাছে নালিশ জানাতে বাধ্য হবো। সেটা তোমাদের ব্যাপার, তোমরা যা পারবে তাই করো। আরে চল নিজাম, আমরা এক্ষুনি কাজী সাহেবের দরবারে হরিবল করার অপরাধে হরিমুল্লার ছেলে হারিসের নামে আমরা অভিযোগ দায়ী করবো। হ্যাঁ চলো, আমরা অভিযোগ দায়ী করবো। এদিকে সেই কাজী সাহেবের রাজসভা और बढ़िया गाना लगाओ, और बढ़िया गाना लगाओ, ऐसा गाना लगाओ, ऐसा गाना लगाओ जिसमें रंग महल खुश हो जाएगा। और बढ़िया गाना लगाओ। नवीना हवीना नवीना हो আসতে পারে হুজুর, আপনার রাজসভায় আসতে পারি। এসো, কি আদেশ নিচ্ছে রাজসভার দিকে? হুজুর, আমাদের এই দেশে আমাদের গ্রামের সেই হলি পড়ার ছেলে হারেস পাড়ায় ফেরাই সব ছেলেদেরকে নিয়ে দু হাত তুলে হরির নাম করে ঘুরে বেড়াচ্ছে। কি বললে? কি বললে? হারেস হরির নাম করে ঘুরে বেড়াচ্ছে। যাও তুমি নবাব দেবের টানতে টানতে নিয়ে আসো, যাও তুমি নবাব দেবের টানতে টানতে নিয়ে আসো। যথাদেশ যাপনা, যথাদেশ আমরা এক্ষুনি তাকে নিয়ে আসছি, আমরা এক্ষুনি তাকে নিয়ে আসছি। নিয়ে আসছে শুনছেন?
এখন কেমন নবাব দরবারে সে হরির নাম করছে, এখন কেন নবাব দরবারে সে হরির নাম করছে। আরে তোমার নাম কি? আমার নাম হরি। কি করা হয়? আমি হরির নাম করি, আমি কৃষ্ণ নাম করি। আরে তুমি তো মুসলমানের ছেলে, তা তুমি হরির নাম করবে কেন? তুমি আল্লাহর নাম করো, তুমি খোদার নাম করো, তুমি কোরআন পড়ো। দেখো কত সাথে তোমার মুসলমান ঘরে জন্ম হয়েছে, তুমি হিন্দু তোমার নাম উচ্চারণ করবে কেন? বুঝেছ? হরির নাম কৃষ্ণ তুমি করো না। হুজুর আমাকে যে ভালো লাগে, হরির নাম কৃষ্ণ নাম করতে আমার খুব ভালো লাগে। আর হরি দোকানে একা নয়, কৃষ্ণকে যে ভালোবাসে কৃষ্ণ তারই হয়ে যায়। হুজুর এই হরির নামের মধ্যে হিন্দুই কি আর মুসলমানই কি? আমরা তো সকলেই হরির দাস, কৃষ্ণের দাস, গোবিন্দের দাস, আল্লাহর দাস, খোদার দাস। আরে এখানকার কাজী সাহেব আমি, এখানে কাজী সাহেব আমি, আমার তাই বিচার করতে হবে। তুমি কলমা পড়ে ইসলামী ধর্ম গ্রহণ করো, আর কোনদিন হরিনাম উচ্চারণ করবে না, হরিনাম তুমি ছেড়ে দাও। হুজুর এই হরিনাম আমি ছেড়ে দিলেও, হরিনাম আমি ছেড়ে দিলেও হরি তোমায় ছাড়বে না। এই মধুমাখা হরিনাম কখনো ছেড়ে যেতে পারে না। হুজুর এই জগৎ সংসার যে হরিকে ডাকে না, যে আল্লাহকে ডাকে না, সে পদ্ম পাতে জলের মতো। জল জন্মায় পদ্ম, আর ওই পদ্ম পাতায় জল জলে যেমন স্থির থাকতে পারে না, তেমনি আমি হরির নাম ছাড়তে পারবো না। হুজুর হরির নাম ছাড়া আমি থাকতে পারবো না। কি বললে? কি বললে? হরির নাম ছাড়া থাকতে পারবে না? জানো তোমাকে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে, তোমাকে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। হরির নাম করলে যেমন শাস্তি হয়, এই কৃষ্ণ নাম করলে যেমন মৃত্যু হয়, তবে হরির নাম কৃষ্ণ আমি ছাড়তে পারবো না। হুজুর হরির নাম কৃষ্ণ আমি ছাড়তে পারবো না। হরিশনগণ, হরিশনগণ তোমরা একে 22 বাজারে নিয়ে যাও, তোমরা একে 22 বাজারে নিয়ে যাও। একে 22 বাজারে নিয়ে গিয়ে একেবারে গাছে বেঁধে একেবারে চাবুক মারতে মারতে একেবারে শেষ করে দাও। তোমরা একে 22 বাজারে নিয়ে যাও, একে 22 বাজারে নিয়ে গিয়ে একেবারে গাছে বেঁধে একেবারে চাবুক মারতে মারতে একেবারে শেষ করে দাও। আর শোনো, তোমরা যদি একে মেরে শেষ করতে না পারো, তাহলে কিন্তু তোমাদের এই গর্দন যাবে, তোমাদের এই জান যাবে। এবার শেষ কথা, আমি চললাম। যাও তোমরা 22 বাজারে নিয়ে যাও। এখনো বলছি, এখনো বলছি হরির নাম বন্ধ করে আল্লাহর নাম করো। এখনো বলছি হরির নাম বন্ধ করে আল্লাহর নাম করো। না, মারতে মারতে আমায় শেষ করে দিলে আমার কাছে কখনো হরির নাম বন্ধ হবে না, আমার কাছে কখনো হরির নাম বন্ধ হবে না। কি কি বললে? হরির নাম বন্ধ হবে না? দেখি তোমার হরির নাম বন্ধ করতে পারি কিনা। মারবেন না, মারবেন না। যতক্ষণ তোমার মুখ থেকে হরির নাম বন্ধ করতে পারি, যতক্ষণ তোমার মন থেকে হরির নাম বন্ধ করতে পারি, তখন চাবুক করে ঘর চালিয়ে দেবো। আমাদের ওই কাজী সাহেব হবে, তোমাকে মেরে শেষ করতে পারলেই আমরা বহুটি নাম পাবো, আমরা বহুটি নাম পাবো। মারবেন না, মারবেন না। তোমরা আমায় যতই মারবে, তোমরা আমায় যতই মারবে, ততই আমার শরীরে শক্তি বাড়বে।
তোমরা আমায় যতই মারবে ততই আমার শরীরে শক্তি বাড়বে আর তোমাদের দেহ শক্তি ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে। কি কি বললে? তোমার দেহ শক্তি বাড়বে আর আমাদের দেহ শক্তি ক্ষয় হয়ে যাবে। দেখি তোমার দেহ শক্তি কি করে বাড়ে। সন্তানের জন্মদাতা পিতা, তোমরা সকলেই চোখ মেলে দেখো, এরা কাজী সাহেবের সময় মারছে, এরা কাজী সাহেবের সময় মারছে। এতে আমি তোমাদের কোনো অভিশাপ দেব না, এতে আমি তোমাদের কোনো অভিশাপ দেব না। তোমরা আমায় মারো, তোমরা আমায় যত খুশি মারো। আমি যে মারতে পারছি না, আমার হাত বন্ধ হয়ে আছে, আমি মারতে পারছি না। ওরে ভাই নিজামুদ্দিন, ওরে আমার যে হাত পা জল হয়ে গেল রে, আমার যে হাত বন্ধ হয়ে আসছে রে, আমি আর মারতে পারছি না, আমি আর মারতে পারছি না। এখন আমরা কি করবো উপায়? এই হারেসকে মেরে শেষ করতে না পারলে ওই কাজী সাহেব আমাদের গর্দন কেটে দেবে রে ভাই। ওই কাজী সাহেব জীবন নেবে ভাই, জীবন নেবে। ও তার জন্য তোমাদের কোনো চিন্তা করতে হবে না, ওই কাজী সাহেব কাছে তোমাদের প্রাণ দিতে হবে না। আমি তোমাদের মরতে দেব না, আমি তোমাদের মরতে দেব না। আমি এই যোগমায় ক্ষণিক্ষণের জন্য আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করবো। তবে আমার একটা অনুরোধ, আমার মৃতদেহকে আগুনে পড়াবে না আর কবরেও দেবে না। তাহলে তাহলে কি করবো? ওই শুধুমাত্র কাজী সাহেবকে দেখানোর জন্য, তোমাদের জীবন বাঁচানোর জন্য আমি প্রাণ ত্যাগ করবো। আরে নবাব দরবারের সকলকে দেখিয়ে দেবে, তারপর আমার মৃতদেহকে গঙ্গার জলে ভাসিয়ে দেবে। ঠিক আছে, ঠিক আছে, তাই করবো। তোমার মৃতদেহ নিজের রাজসভায়, ওই রাজসভায় দেখিয়ে তোমার কথা মতো তোমার মৃতদেহকে আমরা আগুনে পড়াবো না আর কবরেও দেবো না। তোমার কথা মতো গঙ্গার জলে ভাসিয়ে দেবো। কৃষ্ণ করুণা থেকে দেবে বন্ধু জগতে, কৃষ্ণ করুণা থেকে দেবে বন্ধু জগতে, তোমায় আমি ডাকে বললাম, এই ক্ষণিক্ষণের জন্য আমি তোমায় করলাম জীবন নাম ভগবান। ভাই এই তো সেই হরিনাম কৃষ্ণাম করতে করতে হারেস কাম করলো, হরিনাম কৃষ্ণাম করতে করতে হারেস কাম ত্যাগ করলো। চলো তখন রায় সভায় নিয়ে যাই, ওই রায় সভায় দেখিয়ে তার কথা মতো তার মৃতদেহ তোমরা আগুনে পড়াবো না আর কবরেও দেবো না, তার কথা মতো গঙ্গার জলে ভাসিয়ে দেবো। চলো আর আমরা বিলম্ব করবো না, চলো কাজী সাহেব রায় সভায় নিয়ে যাই, চলো রায় সভায় নিয়ে যাই। হরি বল, হরি বল, বল হরি বল, হরি বল, হরি বল। এদিকে নদী আর শান্তিপুর, বর্তমান নদী জেলে শান্তিপুর দাপর যুগে শ্রীকৃষ্ণের শিক্ষা গুরু সন্দীপনমণি অধ্যক্ষ আচার্য মানব রূপ অবতীর্ণ হয়। তাই সে মহামানবের জ্ঞানের অনুযায়ী দিতে আসছেন অধ্যক্ষ আচার্য।
সেই শান্তিপুর নদীর ধারে তেঁতুল তোলা এই বৃক্ষতলায় বসে আমি অপেক্ষা করবো আর কতদিন আসবে বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন। এই কলিযুগের মানুষ হরির নাম কৃষ্ণ নাম ভুলে গিয়ে মদ মাংস আর নারীর সঙ্গে ভোগ বিলাসে মেতে আছে। এই প্রভু নারায়ণ আর কতদিন প্রতীকে থাকবো, সেই গোপাল দেব নাম মহিমায় উদ্ধার করো অধার্মিক নাস্তিক জনের। তাই তিনি নদীর ধারে তিনি তেঁতুল তলায় বসে পড়লেন। এদিকে হারেসকে গঙ্গার জলে ভাসি দিতে আসছেন, তাই সেই গঙ্গার জলে ভাসি দিতে আসছেন। বাবা তুমি সুমধুমাতা হরির নাম করতে করতে গঙ্গার জলে ভেসে আসছো। এসো বাবা, এসো, উঠে বসো আমার কাছে, এসো, উঠে বসো। কি তোমার সাথে চাবুকের আঘাত কেন? তোমার সাথে বেত্রাঘাতের চিহ্ন কেন? তোমার সাথে চাবুকের আঘাত কেন? এগুলো আমার চাবুকের আঘাত নয়, এগুলো আমার বেত্রাঘাতের চিহ্ন নয়। এগুলো আমি হরির নামের মালা পরেছি, এগুলো আমি কৃষ্ণ নামের মালা পরেছি, এগুলো আমি হরির নামের মালা পরেছি। কিন্তু তুমি আমায় স্পর্শ করলে কেন? তুমি আমায় স্পর্শ করলে কেন? তুমি তো ব্রাহ্মণ আর আমি তো মুসলমান। কে বলো তুমি মুসলমান? যার অন্তরে হরির নাম কৃষ্ণ সদা সর্বদা বিরাজমান তাকে মুসলমান বলা যায় না, তাকে বলা যায় হরির দাস। কিন্তু বাবা তোমার নাম কি? আমার নাম হরেশ, হরি বললামই আমার পিতা। তুমি আর মুসলমান নও, তোমার নাম আর হরেশ নয়। আজ